হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়ার তত্ত্বাবধানে মারকাজুত তালিম ও তারবিয়ার মসজিদে বেলালত মাসিক ইসলাহি মজলিসত উপস্থিত হইবার তৌফিক দান করি। আরা প্রত্যেকেই আল্লাহর দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা আনিসুর রহমান আশরফি সাহেব মুদ্দাজিল্লুহুল আলীর তত্ত্বাবধানে আর যে সমস্ত কলিজার টুকরা যুবক ভাইয়ল আজিয়ার তরবিয়তি প্রশিক্ষণত অংশগ্রহণ করি আয় প্রত্যেকের শুকর আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত যুবক ভাইয়লরে দ্বীনের দাঈ হিসাবে কবুল করুন। মুফতি আনিসুর রহমান আশরফি সাহেব এবং মুফতি মুশতাকুন নবী সাহেবর বয়ানের পরে আবার আয় বয়ান করন ইয়ান কিয়ামতের আলামত হলো তাকান আলামত বয়ানের জরুরত নেই। তারপরও আল আমরু ফৌকাল আদব, হুকুম পালন করন ইয়ান আদবর উর্দে। আয়ানরার সামনে সংক্ষিপ্ত মাত্র 15 মিনিটের ভিতর আয়াত ফরকিদে আয়াতর সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা নিজরে নিজে খেতাব করি কিছু খাতা হইবার নিয়ত করি। আল্লাহ আরা ব্যাগ গুণের সহি হতা বুঝি আমল করিবার তৌফিক দান করে। শতানে সবসময় মানুষ হলরে গুনার মিথ্যা দাবিত করে। বর্তমান পরিবেশ এবং পরিস্থিতি যেই পজিশনত তাহক না কেন, এমন পরিবেশ সৃষ্টি হয়ে গিয়ে আর দেশত হারাগে খনে জাহান্নামত নিজরে নিক্ষেপ করাইব ইয়ানোর প্রতিযোগিতা চলে। চতুর্মুখী একই অবস্থা। এই পরিস্থিতি নিজরে যদি আল্লাহর নাফরমানিত্বন বাঁচাইতে পারে ইবইদে এই যুগের সর্বশ্রেষ্ঠ ওলি গুণাত্তন বাঁচাইতে পারে। ইয়াতুন বড় জিহাদ বড় মুজাহাদা আর নাই এই জমানা। কিয়া সালাফিরের ফতে আল্লাহর নির্দেশ হইতে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে ইমানদারগণ তোমরা সালাফিরের ফতে দৃষ্টিকে নিম্নগামী করো, অবনত রাখো। আরব পটিয়ার বোয়ালি সুজুর রহমতুল্লাহ হইতে দে, কিন্তু পরিবেশ হতে নষ্ট গিয়ে হইতে এমনি কে চাই চাই যাতে গুণা কেন হাট্টা হাই এর ফেঁকে টোকে ফেলাই দিয়ে যায় মেয়ে ভোগ সেটটা হাট্টার ফাঁকি বাঁচি নেওয়ার তো গুণা তো ইলেকান পরিবেশ। এই গুণাত্তুন যদি বাঁচিতে পারি তাহলে আইলেম দে আল্লাহর বিশেষ বন্ধলের অন্তর্ভুক্ত হয়েছে। সাধারণত শতানে হনজ্ঞ বন্দারে গুণাত লিপ্ত করে বললে সেরগ ওষুধ ব্যবহার করে। এই আজিয়ার আলোচনা হইতে সেরগ ওষুধ যদি আন ভিতর তাহে তাহলে আয় শতানোর বাই আর আয় যদি উনার যথাযথভাবে মোকাবেলা করিতে পারি তাহলে শতানে আর কখনো সঠিক রাস্তার তো বিচ্যুত করিতে পারত না ইনশা। 1 নম্বর শতানোর 1ম নম্বর অস্ত্র ওষুধ ইয়ে হন বন্দারে গুণাত লিপ্ত করি বললাই শতানে কুমন্ত্রণা দিব কি হইব দিন হয়ে যাবে গুণা খা কর দিন হয়ে যাবে স্বাভাবিক। এই স্বাভাবিক শব্দ ইবইতে শতানোর 1ম নম্বর অস্ত্র বন্দারে গুণাত লিপ্ত করিবে। 2 নম্বর নগরের হনে পতাকা শুধু আইটে কি দিন পারা সন্ধানত না টাকে যাচ্ছি শুধু আয় করে কি দিন মলই শুধু আর কথা কি দিন এই নগরের হনে এত লাই করি এই শতানোর 2 নম্বর মন্ত্র 2 নম্বর অস্ত্র 2 নম্বর ওষুধ হন আল্লাহর বন্দারে নাফরমানিত লিপ্ত করে। 3 নম্বর শয়তানের অস্ত্র ইয়ে এই জমানাত ই নতুন বাসন্নান কঠিন। এই জমানাত
গুণাত তো বাঁচিন না ভার হলেও না বস গেলেও বাঁচিব কেন করি না ভারে এ জমানাত বেশি কঠিন ইবই যে শতানোর তৃতীয়তা ফরস্তর আল্লাহর বন্দারে নাফরমানি এবং গুনার হামত লিপ্ত করাবে। চতুর্থ নম্বর ইবই যে অ্যান্টিবায়োটিক এবার বেগুনে ব্যবহার করি আর আলেম হ আওয়াম হ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র হ মাদ্রাসার ছাত্র হ বেগুন ওই যে এখন গল্য গর ফরে তৌবা করে বিদেরি এখন গল্য গর ফরে তৌবা করিস তুলে অনুসংসার বর্তমান সমাজত যদি যেদিকিন অন্যায়র গুনার হাজর অপরাধ চলে সমস্ত অপরাধের পিছে এই সেই কারণতুন হনে এক কারণেই মানুষ গুণা করে গুণা কেলে কর ই স্বাভাবিক নগরের কোনে কিন্তু স্বাভাবিক ওই জায়গায় গুণা কেলে কর আর দেখিস না ফাহিম মেরে না দেহস ইতিনগরের গুণা কেলে কর এজমানাথিন নগরী পারে নাকি মেনজি কি হইব দেলি মতো মুসাল্লাই তুই সন্দল সাবুট কর মুসাল্লাত না ইন এজমানাত পারে নাকি 4 নম্বর তুই গুণা কর কেন নিয়ে মুস্তাকুর নবী সাহেব ওয়াজ করে কিন্তু নও না তৌবা করলে মাফ করে দিব তৌবা করে কিন্তু যেদিক কিন ন্যায় আশি বললা হইতে নয় ভাই যেদিক কিন গুণা আয় গরিব অনেকত্য লাগিয়ন আর চতুর্পাশর বাই হলে গড়ের এই সমস্ত গুনার পিছে এই সেরিগেন হার এটাল্লাই শতানে যাতে সেই মন্ত্রতুন হন এক মন্ত্রর মাধ্যমে বন্দারে গুণা গড়া ফিলে তখন শতানে কি হয় কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। শতানে মানুষরা তাই নাফরমানি করাই কি হইব পয়লা মানুষের হবো তো ঘর নগরের ফোনে আরো বহুত জনে নগরের না ফরে তৌবা করবি দেরি ইন্তি হই গুনাহ করাই ফালাম্মা কাফারা মানুষ যেতে নাফরমানি করি ফেলাইয়ে এবার শতানে কি হর হতে ইন্নী বরিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন আই তত্তুন বার আরো বেশি রবর খোদার বেশ ডরাই তুই করি গেছিস তুই জানোস ইন আর নখোস এটা লাই আল্লাহ কোরআনে মাজিদত বয়ান ফরমাতে ও ইমানদার নিজেও জাহান্নামতুন বাসো নিজের পরিবারেরও জাহান্নামতুন বাসো এখন একখান জিনিস উত্তুন বাঁচতে হইলে জিনিস ইয়ান তা ভরে আনলে বাঁচিব কেন করি তো যার নাম এটা 8,000 একখান আছে নাকি এটা কেন আছে না যার নাম তো জাহান্নামতুন বাঁচতে হত কেন করে বাঁচিব হয়তো জাহান্নামতুন বাসন মানে গুণাত্তুন বাসো বন্দা জিবাই গুণাত্তুন বাসে আল্লাহ বন্দাইবারে জাহান্নামতুন বাসিবার ইন্তজাম করি এতাল্লাই আয়াতত ইমানদারের নির্দেশ দিয়ে দে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজেও জাহান্নামতুন বাসো নিজের পরিবারেরও জাহান্নামতুন বাসো অর্থ দে নিজেও গুণামুক্ত জীবন গঠন করো পরিবারত এন একখান পরিবেশ গঠন করো যেই পরিবারের সদস্য হলে গুণা করিয়ে রে চকুতি ফানি বাইরে ভয় আয় যাগো ডর আয় যাগো অন্তরতক কম্পন সৃষ্টি হয় এলে একখান পরিবেশ নিজের ফুয়াশা নিজের পরিবারের সদস্য হলের মাঝে গঠন করে দিচ্ছে বন্দায় যাতে গুণাত্তুন বাসে আল্লাহ বন্দাই বারে জাহান্নামতুন বাসিবার ইন্তজাম করি সুবহানাল্লাহ। এত লারা যারা প্রতি মাসত ইসলাহি মজলিসত শরীক হই এটা আয় আল্লাহ তৌফিক দেয় আরাতুন এখনতুন প্রতিজ্ঞা করা হল বন্দায় চেষ্টা করলে নভারে দে এলে কোনো বিষয় নেই ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম লাম তাকিদ বানুন তাকিদ সকিলে আল্লাহ তো বন্দা তুই যেতে নাকি আয় পর্যন্ত পৌঁছি বললাই চেষ্টা চালাইবে তোমার চেষ্টা জিও যে শেষ হইব আয় আল্লাহ আয় পর্যন্ত পৌঁছিবার যত পদ্ধতি আছে ব্যাগদিন তো আল্লাহ সহজ করে দিবে তার আর হামই তো চেষ্টা করেন মানে আয় গুণা চলের দিয়ে জাগাই আন বই দেখি দোয়া করি তো আল্লাহ গুণা তোকে বাস কিবা চেষ্টা হইবে না জাগাই আন ত্যাগ করা করি নেরিকেল গাছত
জোনা জোনা ফনা ফনা নারকেল বাতাস বাদ দিন খুব দ্রুত ঘূর্ণিঝড় হোক নারকেল গাছের গোড়া যাই রে দিয়ে দেখি ইন্ডিয়া থেকে 8,000 মশার হোক আড়ি যারা ইতারা ডাক মারি কি এই ওটা হ্যাং করি বাতাস বা নারকেল গাছের গোড়াতকে দিয়ে দেখি নারকেল ভরি মাথা কাটি গেল হ্যাং করিবি ইতে হঠাৎ দিন দেরি কি দিল রে খেললাই মাথা ইবে বাসাই ফেললাই এটা নহন স্যার মাথা ইবে বাসাই ফেললে যদি এরা আর দুনিয়ান দেয় মাথা হব ফাটিব একবারে 11 একবারে না ফাটিব অজ্ঞ বাসাইতে যে 11 একবারে ফাটি দেবে ওলোর মাথা 10ও ফাটিব আসল মাথাও ফাটিব তো মাথা বাসাইতেও চাইলে গ্যাংরা ফুরিব স্থান ত্যাগ করা ফুরিব ইয়ে আর গুণাত্তম বাসি না ফারিতে কি হারণে গুণা চলে দে নাফরমানি চলে দে জাগাই আনো যে বইটাই দোয়া করি দেওয়া গুণাত্তম বাসি না ফারিতে আগে জাগাই আন তো ত্যাগ করা ফুরিব এটা তৌবাই নসোহা সম্পর্কে ইমামে কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লিখে দে তৌবাই নসোহা ওই বললাই যে দিকিন শরায়ত আছে একখান শর্ত হইয়ে দে যেই জাগাত গেলে গুনাহ হয় যেই বন্ধুর ফোয়ারা আডিলে গুনাত লিপ্ত হওয়া পরে যেই বন্ধুর ফোয়ারে সময় দিলে গুনাত লিপ্ত হওয়া পরে জাগা বন্ধু দুনিয়ান ত্যাগ করন ইয়ানোর হয়তো তৌবাই নসোহা দুনিয়ান ত্যাগ করা আল্লাহ আর বেগুনরে গুণাত্তুন বাসে চলিবার তৌফিক দান করুক বেগুন ফানা আমি